এই আপনি আমাকে টাচ করবেন না। কেন? কাবিনের 2 লক্ষ টাকা পরিশোধ করবেন, তারপরে আপনি আমাকে টাচ করবেন। এর আগে আপনি আমাকে বিন্দু মাত্র টাচ করবেন না। কাবিন টাকা আপনাকে পরিশোধ তো আমরা কিছুটা করেছি, তাই না? ফুল টাকা তো আমরা পরিশোধ করবো। কেন আপনি জানেন না হাদিসে আছে ফুল টাকা, কাবিনের ফুল টাকা পরিশোধ করবেন, তারপরে আপনি বাসর ঘরে আসবেন। ঠিক আছে, আমরা তো দেখি আমাদের বাপ দাদারাও তো বিয়ে করেছে, তারা তো কাবিনের টাকা তো 1 টাকাও দিই নাই। সেখানে তো আমি তো তাদেরকে উসুল দিয়ে আইছি, উসুল দিয়েই তো আপনাকে আনছি, তাই না? তাই দেখুন সমস্যা কোথায়? সে আগের দিন আর এখন নাই, কারণ এখন কাবিনের টাকা পুরোটা দিয়া তারপর বাসর ঘরে ঢুকতে হয়, অনুমতি লাগে। অনুমতি ছাড়াই আপনি ঢুকছেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে কাবিনের টাকা আগে আপনাকে পরিশোধ করতে হবে, ফুল টাকা পরিশোধ করতে হবে? হ্যাঁ। তা না হলে আপনাকে আমি বাসার ঘরে ঢুকতে পারবো না বা আপনাকে আমি দেখতে পারবো না, না। কোনোটাই না। আসলে এসব আমরা মানি না, এসব আমরা মানি না। কেন মানবেন না? কারণ আপনার হাদিস দেখেন, হাদিসে তো আছে, হাদিসে যা লেখা আছে তাই। হাদিসে লেখা আছে কাবিনের পুরো টাকা স্ত্রীকে দিয়ে তারপরে বাসার ঘরে ঢুকে, তখন তার অনুমতি লাগে না। আমরা এগুলো মানি না। দেখেন আপনি মানেন আর না মানেন, কারণ কাবিনের টাকা পুরো পরিশোধ না করে আপনি বাসার রুমে ঢুকতে পারবেন না, আর আপনি আমাকে টাচও করতে পারবেন না। নামেন, আপনি আমার বাসার ঘরে নামেন, নামেন। বাসর ঘর করতে আইছে, কাবিনের টাকা পুরো না দিয়ে বাসর ঘর করতে আইছে, নামেন আপনি। আমার কাবিনের টাকা দিয়া তারপরে আপনি বাসার ঘরে আসবেন, এর আগে আপনি বাসার ঘর করতে পারবেন না। নামেন, যান। এটা কি হলো? এটা কি হলো? আপনি এই দিনে মানে আপনার একটু কাবিনের টাকা পরিশোধ করে নিলে আপনি আমাকে ডকুমেন্ট নিয়ে ফেলা দিবেন খারাপ থেকে? হ্যাঁ, কাবিনের টাকা পরিশোধ করবেন, তখন আপনি আমাকে টাচ করতে পারবেন, এর আগে আপনি টাচ করতে পারবেন না, বিন্দু মাত্র আপনি টাচ করতে পারবেন না। আব্বা, আব্বা, কি মাইয়া দিতে চাও তুমি আমাকে? পাশন করে বউ আমার একেবারে নিচে ফেলাই দেয়। হ্যাঁ, কপালে কে ছিল? ও এদিকে আসো, ভিতরে আসো। কি রে বাবা, কি হয়েছে? সিরিয়াসলি কথা বাস শুরু মধ্যে বাড়ি বলো। তুমি এবার বোঝো না? হ্যাঁ, তুমি তো আমার কপালটা চুয়াই থাও, তো বাড়ি শুনুক চিলাতলা করবো আমি। কোন মায়ের সাথে তুমি আমার বিয়ে দিচ্ছ? কি হয়েছে? কবিতা বলতেছে ভাঙ্গিয়া। কি হয়েছে তুমি বোঝো না? হ্যাঁ, কেন বাসঘর কেন চিলাপালা করতেছি? এই বউ, এই বউ বাসঘর থেকে নিচে লাথি মেরে আমার ফেলাই দিচ্ছে। কেন? কি কি দোষে তোর লাথি মেরে আমার ফালা দিচ্ছে? জিজ্ঞেস করো কি হয়েছে আমার? আমার ছেলেকে তুমি লাথি মেরে ফালা দিলে কেন এখানে? দেখেন বাবা, আপনার ছেলে কাবিনের টাকা পরিশোধ করা না পর্যন্ত আমার বাসা ঘরে ঢুকতে পারবো না। দেখছেন আব্বা, দেখছেন সামান্য 1 লক্ষ টাকার জন্য কি মায়ের বিয়ে দিয়ে নিয়েছে আমার সাথে, যে 1 লক্ষ টাকার জন্য বাসঘর থেকে নিচে লাথি মেরে ফেলাই দিই। আই রে আমার কপাল রে আব্বা, তুমি আমার এই টাকাই আব্বা। তুমি কইলা মায়ের খুব শিক্ষিত ভদ্র, শিক্ষিত মেয়ের ব্যবহার দেখছো, ব্যবহার দেখছো? নতুন বাসঘরে আমারে লাথি মেরে ফেলাই দিয়ে নিচে 1 লাখ টাকার জন্য। দেখেন আব্বা, হাদিসে আছে কাবিনের টাকা পরিশোধ করা না পর্যন্ত স্ত্রীর গায়ে টাচ করতে পারবো না। দেখছেন আব্বা, দেখছেন কি করে? দেখছেন আপনি? এ বলো, বৌমা তো ঠিকই কইছে। তুই টাকা না নিয়ে বাসুর কেন আসলি? আমার কি নাম দাম নাই? হ্যাঁ, ঠিক কথা বলছেন তো আব্বা। তাই তুই কেন? আমি অপমানটা তো আমি হয়েছি। না আব্বা, আসলে আমি বুঝতে ভুল হয়েছে আমার, যে তুমি একটা হাজি মানুষ, তোমার এলাকায় একটা ইজ্জত সম্মান আছে, আর ওর বাবু তো একটা হাজি মানুষ। আচ্ছা, যাই হোক, আমার ভুল হয়েছে আব্বা, টাকা দাও। এলো দেখেন, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই। আসলে বাসর ঘরে ঢোকার আগে কাবিনীর টাকা পরিশোধ করার পরে স্ত্রীর কাছে যাওয়া উচিত প্রতিটা ছেলেরই। আমি আপনার টাকা পরিশোধ করে দিলাম। বৌমা, আমি আশা করি নাই তুমি যে একটা বেদবি করছো আমার ছেলের সাথে। তোমার বাবা তো খুব ভালো মানুষ, ভদ্রলোক, হাসি মানুষ। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিয়েন। আসলে আমি পর্দা করি তো, আর ইসলামের শরীয়ত মোতাবেক যা বলা হয়েছে আমি তাই বলছি। যা বাবা, তারা যা, আল্লাহ ভরসা, আমি চলে যাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি যান, বসেন।